সময়ের অভিজ্ঞতায় আমার এটা মনে হয়েছে, সংসারে সবাইকে নিয়ে থাকতে গেলে এই ধরনের খারাপ পরিস্থিতি অ্যাভয়েড করতে হয়। কখনো কখনো কোনো দোষ না করেও নিজের ঘাড়ে দোষ নিতে হয়, আর এতে কেউ ছোট হয় না। বয়স কত তোমার রানী? বড়দের সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় জানো না? না জানি তো, আর সেটা জানি বলেই কথাগুলো বলছি। বড়দেরকেও নিজেদের লিমিটের মধ্যে থাকা দরকার, তাদের নিজেদের সম্মানটা ধরে রাখা দরকার, তাহলেই সে অন্যদের কাছ থেকে সম্মানটা ফিরে পাবে। এদিকে তোমার কি মনে হচ্ছিল যে তুমি সামন্তকে পয়সা দিয়ে একাই গেমটা খেলছিলে? রিপোর্ট চেঞ্জ করার পেছনে তোমার হাত আছে? তাহলে শুনে রাখো, তোমার ধারণা ভুল। তুমি মূর্খের স্বর্গে বাস করছো। ডক্টর ভূমি চ্যাটার্জিকে বলে ওই রিপোর্ট আমি পাল্টে দিয়েছি। আমি যদি চাইতাম এই অরিজিনাল রিপোর্টটা সবার সামনে আসুক, তাহলে তোমার বা সামন্তর কারোর কিচ্ছু করার থাকতো না। শুধুমাত্র বাড়ির বউ হিসেবে অশান্তি বাড়বে, তাই সবকিছুর থেকে দূরে সরেছি, কাউকে কিচ্ছু জানি না। আর সেই জন্যেই তোমাদেরকে বাড়ির বাইরে ডেকে আনা হয়েছে। কি বৌদি, তোমার মনে আছে নিশ্চয়ই আমি একবার তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু বারবার আলটিমেটাম দেওয়ার সত্ত্বেও তোমরা আমার কথা শোনো। আর এইবার যদি তোমরা আমার কথা না শোনো, তাহলে তোমাদের শাস্তি পেতেই হবে। মানে কি বলতে চাইছো তুমি? ছোট থেকে শাস্তির কথাটা শোনোনি না অনিশাদি? অবশ্য সে তোমার ব্যবহারই বলে দেয়। এনিওয়েজ, এক্ষুনি তোমরা দুজন আমার সামনে কান ধরো আর বলো রানী অন্যায় হয়েছে। আর এটাও বলো রানী তোমার সঙ্গে আর এরম অন্যায় কখনো করবো না। কি হলো অনুষাদি, কানটা ধরো। কি হলো পিঙ্কি বৌদি, অনিশাদিকে কানটা ধরতে বলো। আর শুনে রাখো, তোমরা যদি কান না ধরো, তাহলে এই রিপোর্টটা আমি সবার সামনে দেখাতে বাধ্য হব। বাবা, বলছি যে কাল আমার কিন্তু যাওয়া হবে না, আমি একটা কাজে ব্যস্ত থাকবো। ওই সৈকত যাবে, ও একা গেলে তোমার কোনো অসুবিধা হবে তো? কারোর যাওয়ার প্রয়োজন নেই। তোমাদের মাথা গরম, হুটহাট করে কিছু কম বেশি বলে ফেলবে। আমি মেয়ের বাবা, বাবা হয়ে না হয় মাথা পেতে মেনে নেব। আমি শুধু ভাবছি মামুনি এই ছোটবেলার খেলনাগুলো দেখে কতটা খুশি হবে। ও নিশ্চয়ই খুব খুশি হবে, তাই না বৌমা? ও নিশ্চয়ই বুঝতে পারবে যে ওর বাড়ির লোকেরা ওর জন্য ওকে ওকে কতটা মিস করে, কষ্ট পায়। হ্যাঁ বাবা। তা বাবা, আপনি কি আবার ওদেরকে এ বাড়িতে আসতে বলবেন নাকি? অবশ্যই বলবো, অবশ্যই বলবো। বিয়ের পর কোনো অনুষ্ঠান ঠিক মতন হয়নি। আমি ওর শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবো, ওদেরকে বলবো দুর্জয় যেন মামুনিকে নিয়ে এই বাড়িতে আসে। মামুনি তো নিশ্চয়ই খুব ইচ্ছে করে এখানে আসতে, তাই না? আর সেই রাস্তাটা তো আমরাই নিজের হাতে বন্ধ করেছি। রানীর প্রথম সন্তান এই বাড়িতেই হওয়া উচিত।
বাবা অত আশা কিন্তু করো না। আর একটা কথা বলে দিচ্ছি, অপমানিত হতে না চাইলে এসব কথা কিন্তু ওখানে বলো না। দাঁড়া দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। বাবা দেখো, আমাদের না হয় সাদা মনে কাঁদে নেই, আমরা বলে দিলাম, কিন্তু ওরা তো কলকাতার মানুষ, ওরা নিজেদেরকে কিন্তু হেভি জ্ঞানী ফ্যানি ভাবে। আর তার মধ্যে ডাক্তার ছেলেটা, ও যদি শোনে যে কলকাতায় না হয়ে তুমি বলছো যে সন্তান কুলটিতে হবে, তাহলে কিন্তু ওরা হাসাহাসি করবে। এমনও হতে পারে যে ওরা তোমাকে অপমান করলো। চিন্তা করিস না সব, কাল সব কিছু ঠিকঠাক হবে, সব ভালো হবে। যা বলছে করে দাও আনিশা, আমার কথাটা শোনো। দেখো দেখো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, কেউ দেখতে পাবে না আনিশা। আনিশা বুঝতে পারছো না, নেচার ডেঞ্জারাস, ও গিয়ে সবাইকে সবটা বলে দিলে কি হবে তুমি ভাবতে পারছো? রনক আমার জীবনেও ক্ষমা করবে না, আর জয় তোমায় ক্ষমা করবে না। আর আমার শাশুড়িকে তো চেনোই, আর লাইফটা একেবারে হেল্প করে দেবে আনিশা। প্লিজ আনিশা প্লিজ। আরে কিসের বেসিসে কি করবে? ওর তো ওর কাছে কোনো প্রুফ নেই আমাদের এগেইনস্টে, বুঝতে পারছো তুমি? আমি দেখবো ওর কত ক্ষমতা, যা পারে করুক। আমি কোনো অশান্তি চাই না অনিশাদি, আর তাই জন্য আমি তোমাকে বারবার সাবধান করেছি, কোনো স্টেপ নিইনি। কিন্তু এইভাবে তোমরা আমার ধৈর্যের পরীক্ষা নিও না। একটা সময় আসবে আর আমি আমার ধৈর্য হারাবো, তখন আমার যেটা মন চায় আমি সেটাই করব। তোমাদের কারোর কথা ভাববো না, শুধু ভাববো তোমাদের কিভাবে ধরিয়ে দেওয়া যায়। তাই যেই সুযোগটা আমি তোমাদের দিচ্ছি সেটা কাজে লাগাও। রাস্তার ওপর দাঁড়িয়ে তোমাদের কথাগুলো বললাম, আশা করি মাথায় থাকবে। আর এই ঘটনার পরও যদি তোমাদের মনে হয় আমার আরো বড় ক্ষতি করবে, আমার সন্তানকে কেড়ে নেবে, তাহলে কিন্তু আমাকে শান্ত করার ক্ষমতা কারোর থাকবে না। আর আজকে থেকে এটা খুব যত্ন করে আমার কাছে থাকবে, এটা মাথায় রেখে আগামী দিনে প্ল্যানগুলো করবে। রানী, আনিশা কি করছো? মাথা ঠান্ডা করো আনিশা, কাম ডাউন। দেখো কেউ কেউ নেই আশেপাশে, কেউ কিচ্ছু দেখতে পায়নি, কিছু হয়নি। এত বড় সাহস, এত বড় সাহস! কেউ এর আগে আমাকে এত অপমান করার সাহস পায়নি। তোমাকে তো আমি ছাড়বো না রানী, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আনিশা কি করছো বলো তো? কেউ শুনে নিলে কি হবে বুঝতে পারছো? মেয়েকে তো চিনে গেলে, এরপর কিন্তু ওর বিরুদ্ধে আর কোনো কাজ করা যাবে না, যাতে প্রমাণ থেকে যায় যে আমরা এক্স্যাক্টলি প্রমাণ, রাইট? বড় বৌদি, ওর ভর্তি হওয়ার ডেটটা জানো কবে? ওর ভর্তি হওয়ার ডেটটা কবে সেই খবরটা শুধু তুমি আমায় এনে দাও, তারপর আমিও দেখব তোমাদের রানী কলেজে ভর্তি হয় কি করে। দুর্জয়, তুমি নার্সিংহোম যাওয়ার আগে আমাকে একটু কলেজে ড্রপ করে দিয়ে যেতে পারবে? আজকে তো ভর্তি হওয়ার লাস্ট ডেট, আজকে না হলে আর হবে না। কেন? তোমাকে তো বড় বৌদি বলেছিল তোমার সাথে যাবে। আমার যে সময় হবে না এটা তো তোমাকে আমি আগেই বলে দিয়েছিলাম। নার্সিংহোম থেকে কনস্ট্যান্টলি মেসেজ করে যাচ্ছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর পাকামি মেরে যখন বলেইছিলে বড় বৌদির সাথে যাবে, তো যাও, ওর সাথেই যাও। ঠিক আছে, তোমায় যেতে হবে না, আমি একাই চলে যাব।